তাহলে আমারে দেখলে তোমার ভিতরে এরকম ওয়াজ নসিহত উঠলে উঠে কেন? যে কোনো মুসলমান ভাইরে দেখলে আমি ইমানের পথে দাওয়াত দিই, বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েন না। তুমি যায় যদি গোয়াল ঘরে ঘুমাও তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। মোস্তফা হুজুর যে লাজুক মানুষ, হ্যাঁ কাউরে কিছু কইব না। তুমি হইলা শূন্য শূন্য মুসল্লি, আর আমি দেখা যাই না মুসল্লি। আর তোমার একটা কথা বলি, তোমার মাথায় মনে সমস্যা আছে। ছাত্র পড়ানোর সময় কি আমার আশেপাশে থাকলে সমস্যা হয়? তুমি কিছু মনে করো না তানিয়া। আমি কিছু মনে করি নাই হুজুর। ওই জায়গা আমি কারো নামে দেব না, এইটাই আমার শেষ কথা। মামুনের মা, মামুন এই সংসারের লেগে কি না করছে কম, আর তুমি কেমনে এই পড়ার মুখের উপরে না করে দিলা? আরে কেমন মা তুমি, কইতে পারো? আম্মা, আপনি কি জায়গা সম্পত্তি লইয়া কবরে যাইবেন? মাইজা ভাই আপনার জমিতে কত সুন্দর একটা বাড়ি করতে চাইছে, সেই বাড়িতে আমরা সবাই মিলামিশা থাকতে পারতাম, আলাদা আলাদা রুম লইয়া থাকতে পারতাম। আপনি তা না করে কি করলেন? নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আম্মা, আপনার সিদ্ধান্তটা আমারও পছন্দ হয় না। খালি নিজেরটা চিন্তা করলেন, আমাকে কথা একবারও চিন্তা করলেন না। আম্মা, ভাত দেন। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আসলে হয়েছে কি, একটা মা ফেলে গেছিলাম। মোস্তফা, ওই তোর কাছে দেরি কারণ তো জানতে চাইছে? বাসাল একটা। কি ব্যাপার, সবাই চুপ কেন? আম্মা, মামুন কই? মামুন খাইবো না? মোস্তফা, তুই তাড়াতাড়ি খাইয়া ঘুমাইতে যা। মামুনের মা, তুমি জমি কেন লিখে দেবে না বলো? দিতে পারতাছি না, কারণ জমিটা এখন আর আমার নামে নাই। আমি একজনের লেখা দিছি। মানে কি আম্মা, আপনি এসব কি কইতেছেন? আপনি বেচছেন নাকি কারো দান করছেন? আপনি ওই জমির দাম জানেন? কারে লেখা দিছেন? মামুনের মা, তুমি জমি কারে লিখে দিছো বলো? আম্মা, চুপ করে আছো কেন? কথা কও, কারে লিখে দিছো নাম কও। জমিটা আমি আমার বড় পোলারে লেখা দিছি। বড় ছেলের নামে লিখে দিছেন? তার মানে আমার নামে লিখে দিছেন? আপনার সাথে শুধু শুধু রাগ করতেছি। সরি আম্মা, আমাকে ভুল হয়ে গেছে। জমিটা আমি আমার বড় পোলা মোহাম্মদ মোস্তফা মোল্লার নামে লিখে দিছি। কি বিষয়, সবাই এমন করে আমার দিকে চাই আছেন কেন? ও আম্মা, আপনি কি কম বুঝি না। আপনি কি সত্য সত্যি আমার নামে জমি লিখে দিচ্ছেন? হবাজান, কথা কইস্তা, চুপচাপ খাইয়া উঠে যা। মামুনের মা, তুমি কি এটা ঠিক করলা? আরে তুমি কি মা না ডাইনি? আমি যেটা উচিত মনে করছি এটা করছি। মামুন, মুন্না, হারাইছস কা? আরে ডাক দে। বড় ভাই, এই বড় ভাই, বাইরে আসো। বড় ভাই, মাইজা ভাই তোমার ডাকতেছে, তুমি শুনো না? বাইরে আও না কিল্লেগা? আসো না কেন? চোরের মতো আমার কাছ থেকে জমি লিখে নিছো, এখন ভয় পাইতেছো কেন? বাইরে আসো। মুন্না, যা তো শয়তানের ঘাত ধরে নিয়ে আয়, যা। যা যা, তাড়াতাড়ি যা। তুই যাইতাছে। তোরা এত অধৈর্য? আমি নামাজ পড়তেছিলাম। বুঝলাম না, তোমার কি মাথায় সমস্যা আছে? মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তুমি নামাজ পড়ো 6 ওয়াক্ত। পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে কি আবুল তাবুল কইতেছস? আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলাম। এত রাইতে আমার কেন ডাকছস সেটা কর।
আমারে পটায় আমার জমিটা খুব সুন্দর করে নিজের নামে লেখা নিছো। এখন এমন ভাব করতেছো মনে হয় ভাজা মাছটা উল্টাই খেতে জানো না। বিশ্বাস কর ভাই, আম্মা যে আমার নামে জমি লিখে দিছে আমি কিছু জানি না। মিথ্যা কথা কইতেছো কেন? তুমি একজন ইমাম, একজন আলেম, আলেম হয়ে মিথ্যা কথা কইতেছো কেন? আলেম সমাজটাকে ছোট বানাইতেছো কেন? কি করলে বিশ্বাস করবি জানি না, আমি সত্যিই জানতাম না, বিশ্বাস কর। আচ্ছা বিশ্বাস করলাম, তুমি যদি জানতা এই জমি তোমার নামে একা লিখে দিছে তাহলে তুমি এই জমি নিতা না, তাই না? এখন এই জমি আমাকে নামে লিখে দাও। দেখ আম্মা কেন এই জমি আমার নামে লিখে দিছে সেটা তো জানা দরকার। চালাকি করো না বড় ভাই, আম্মাই ভুল করছে, তুমি তোমার ভুল শুধরাও। মানে? আম্মা তোমার নামে জমি লিখা দিয়া ভুল করছে, এখন এই ভুল সংশোধন করো, আমাকে নামে জমি লিখা দেয়। কোনোদিন না মোস্তফা, এই জমি আমি তোর নামে লেখা দিছি। এই জমি তোর মায়ের দেওয়া আমানত, এই জমি রক্ষা করা তোর দায়িত্ব। আম্মা আপনি কিন্তু আপনার সন্তানদের বিরুদ্ধে যাইতেছেন, এই বয়সে একা হয়ে যাবেন, পরে কিন্তু পস্তাইবেন। মোস্তফা তুই যা তো বাবা, ঘরে যা। দেখছো তোর মার কাণ্ডটা দেখছো? আব্বা আপনি ছায়া ছায়া দেখলেন, কিচ্ছু কইলেন না। আমি কি এইসব অফিসার দেখার লাগে বিদেশ থেকে বিমান ভাড়া দিয়ে আসছি? আব্বা আম্মাই আমাকে 3 ভাই বোনের ঠকাইয়া পরের পোলার নামে জমি লেখা দিল, আমরা কি দোষ করছি? আপনি তো চুপ করে আসিলেন, কিছুই কইলেন না। আপনার উচিত আম্মারে ভালো করে বুঝানো, বুঝায়া যেমনি হোক আপনি জমি উদ্ধার করার ব্যবস্থা করেন। তবে আম্মা এমন একটা কাজ করব আমি স্বপ্নও ভাবি নাই, কি যে করুম কিছুই বুঝতেছি না। আব্বা আপনি আম্মারে বুঝান, এখন যদি মেও মেও করেন তাহলে 25 লাখ টাকার জমি বানের জলে বাইসা যাবো কিন্তু। তবে আম্মা আমার বুঝ নিব বলে তো আমার মনে হয় না। আব্বা আপনি আগেই হাল ছেড়ে দিয়ে বসে আছেন, বুঝছি আপনারা দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। মাইজা ভাই চলো আমরা নেতার কাছে বিচার দিই। নেতা আছে, সেক্রেটারি কাকা আছে, তারা চাপ দিলে বড় ভাইজান মানতে বাধ্য। ওই মোস্তফা যদি তাকে কথা না মানে তা কি করবি? তখন মারে ফালাই দিবি? পরেরটা পরে দেখা যাবে, আগে চিন্তা ভাবনা করো কেমনে হাসামিসা বানায়া সেক্রেটারি আর সভাপতি সাহেবরে কইলে আম্মারে আর ভাইজানরে চাপ দিব। মাইজা ভাই আমি কই কি, বড় ভাইরে একটা কড়া করে পিটানি দিলে কেমন হয়? মায়ের উপরে কোনো ঔষধই নাই। হ্যাঁ পিরান দিয়া শেষে একটা খুন খারাপই হোক, তারপর গোষ্ঠী সুদ্ধা জেলে যাই। এমনে হইব না, কৌশলে কাজ করতে হইব। এটা তো শেষ চিকিৎসা, দরকার হইলে পিডামো। আব্বা কি কোন আপনি? শুনতাছি কি কবি কর। কাইলে আমরা নেতার কাছে যাবো, কাজ কিন্তু গরম গরম সারতে হইব। ওই নেতার কাছে যে কি কবি? তোকে আমার নামে নালিশ দিবি, তার বিচার করবি? সেটা কালকেই দেখা যাইব, এখন যাও, যার যার ঘরে যাও। হে আল্লাহ, আপনি সবই জানেন, আপনার অজানা কিছু নাই। আপনি অন্তর্যামী, মানুষের মনের কথা জানেন। আপনি আমার মনের কথা জানেন। সহায় সম্পত্তি টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। হে আল্লাহ, এই আপনি আমার কোন পরীক্ষায় ফেলাইলেন? জমির জন্য আজ আমি বাবার শত্রু, ভাইয়ের শত্রু, বোনের শত্রু। আল্লাহ, আপনি আমার মনের খবর জানেন। এই জমি আমার চাই না, বাবা মা ভাই বোনের সাথে চিরকাল সদ্ভাব আর সুসম্পর্ক রাখতে চাই। আল্লাহ, আপনি আমার সাহায্য করেন। নেতা, আপনার চিন্তা কি শেষ হয়েছে? আসাদ মিয়া তুই তো লাগে
বিষয়টা তো সহজ না, খুব জটিল। নেতা, সহজ না দেখেই তো আপনার কাছে আইছি, দেখি আপনি কিছু করতে পারেন কিনা। দেখো মামুন, তুমি তোমার কোনো সম্পত্তি যদি অন্য কারো নামে লেখা দাও, দেশের প্রচলিত আইন বিচার ব্যবস্থা কেউ কিছু করতে পারবে না। আমি তো এই গ্রামে সামান্য নেতা মাত্র। নেতা, আপনি এই কথা কইলে আমরা কই যাবো? আপনি হইলেন আমগো ভরসা। এই নেতা শুনেন, আমগো ধারণা যে মোস্তফা মামুনে মারে জাদু করছে। ওই কি সব পরোটারা খাওয়াইয়া মামুনে মার কাছ থেকে জমি লেখা নিছে। প্রমাণ আছে? কেউ সাক্ষী দিব? প্রমাণ থাকবো কেমনে? হ্যাঁ, নিজেই মনে হয় পরাটরা খাওয়াইছে। আলেম মানুষ, সবকিছু জানা আছে ওর। মামুন, তোমার মা মুস্তফারে জমি লেখা দিছে কতদিন আগে? এই প্রায় 7 মাস। এই যে তার নকল দলিল। পড়া দিছে মানে পানি পড়া নাহলে তাবিজ করছে। আমার ধারণা 7-8 মাস আগে যেহেতু করছে, এই তাবিজ কবজের আসর শেষ হয়ে গেছে। মামুন, তুমি এক কাম করো, তোমার মায়েরে বুঝাইয়া মোস্তফার নামে একটা জালিয়াতির মামলা করো। এরপরের দিনই তোমরা জমি দখল নিবা। দরকার হইলে আমি নিজে দাঁড়ায় থাকা তোমার ঘরে জমি দখল দিয়া দেব। মোস্তফা কিছুই করতে পারবে না। এই নেতা, মামুনে মারে অনেকবার বুঝাইছি, সে কোনো বুঝ নিতেছে না। মনে হয় আসর এখনো কাটে নাই। তাইলে আর আমি কি করতে পারি বল? আমার কাছে কি লিখাইছে? নেতা, বড় ভাই যদি এখন জমি আমাদের নামে লিখে দেয়, তাহলে জমি উদ্ধার হয়। আর আপনি তো মসজিদের সভাপতি, আপনি চাপ দিলে ও জমি দিয়া দিতে বাধ্য হয়ে যাবে। দেখো মামুন, এরকম অনৈতিক কাজ আমি করতে পারবো না। আমার চাপাচাপি করো না। বিষয়টা তোমরা পারিবারিকভাবে মীমাংসা করে নাও। আসাদ ভাই, আমি আসি, আমার একটু জরুরি মিটিং আছে, ওখানে যাইতে হইব। চা নাস্তা করে দেয়, চা নাস্তার ব্যবস্থা করে দিস। আসসালামু আলাইকুম। মামুন, বাইস্তা বিকাল একবার দেখা করো, দেখি কিছু করতে পারি কিনা। কেমন? বাজান, আরেকখান রুটি দেই। আর পারুম না আম্মা, আপনি তো আমার বিপদে ফেলাইলেন। ভয় নাই বাজান, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি হেডেই করছি। দোষ করলে আমি করছি। দোষ কে করছে এটা বড় কথা না আম্মা, আমি তো আমার পরিবারের সবার শত্রু হয়ে গেলাম। আপনি আরেকবার বিবেচনা করেন। আপনি যারে কইবেন, যেমনি কইবেন, আমি জমি লিখে দেব। বিনিময়ে আমার 100 টাকা জমি দিতে হইব না। আল্লাহ নসিবে রাখলে জমি, টাকা পয়সা সব এমনি ধরা দিব আম্মা। বাজান, তুই চিন্তা করিস না। ওরা 2-4 দিন চিল্লাচিল্লি করে অশান্তি করব, তারপর আপনা আপনি চুপ হয়ে যাবে। মামুন পাকা বাড়ি করব, জমি না পাইলে কোন হানে করব? বাড়ি করার নামে জমি দখলের ষড়যন্ত্র করতেছে। বাড়ি করার ইচ্ছা থাকলে এই বাড়ি পাকা করুক। আগে তো এরকমই কথা ছিল। যাই হোক, তুই এসব নিয়ে পেরেশান হইস না। জমিটা তোর আম্মার দেওয়া আমানত। এই আমানতের খেয়ানত করিস না বাবা। আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ আপনার হুকুম আমি আমার জীবন দিয়ে পালন করব। ভাই, আপনি হলেন মসজিদ কমিটির সেক্রেটারি। আপনি মোস্তফারে বললে তো আপনার কথা ফেলতে পারবো না। বিপদে পড়ে আপনার কাছে আইছি, সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন। ভাই, এই বিষয়ে ভাবির সাথে কথা বলেন, আর মোস্তফারও বুঝায় কোন এই পারিবারিক বিষয় বাইরে ফ্লাশ করেন না, মানুষ মন্দ কইব। আর কি ভাই, এই বিষয়ে আসলে আমার কিছু করার নাই। কাকা, জানতাম আপনি কিছু করতে পারবেন না, তবু আপনারা কয়ে রাখলাম। পরে যদি বড় ভাইয়ের কিছু হয়ে যায়, আমগরে কিন্তু দূর যেতে পারবেন না।
এই কথা কইতেছো কেন? তোমরা কি মোস্তফার কোনো ক্ষতি করবা? ক্ষতি আমরা করব না, ক্ষতি অটোমেটিক হয়ে যাব। ধরেন বড় ভাইয়ের একটা মামলা দিলাম, জেলে গেল, পরে আবার কোয়েন না মামুন কাজটা ঠিক করো নাই, আমগরে না জানায় মামলা দিয়ে দিলাম। হ্যাঁ কিন্তু একলা, পরিবারের সবাই আমার পক্ষে। আরে বুঝান, এখন সময় আছে। দেখো বাবা, যাই করো বুঝা শুনে করো। আর তাছাড়া তোমার মা নিজে স্বীকার করছে। কানিয়া লে মা, মেহমান কোন নাস্তা দিয়ে আই। দেখছো মা, মোস্তফা হুজুরের বাবা আর তার ভাই তার নামে বিচার নিয়ে এসে। মোস্তফার মতো এমন ভালো পোলার নামে বিচার নিয়ে আসছে। আল্লাহ তুমি মোস্তফার সকল রকম বিপদ আপদ ঝামেলা থেকে হেফাজত করে দাও। জামা নাস্তা দিয়ে আই। আল্লাহ নবী বিদায় দান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই রে মা, নানা ঝামেলার মধ্যে আছি। দোয়া করি আল্লাহ আপনার ঝামেলা মুক্ত করে দিন। ঠিক আছে মা, দোয়া করি। কে ফোন দিছে রে? নেতার চামচায় ফোন দিছে। শালারা সবগুলা ধান্দাবাজ। কথা কও। হ্যালো বুরহান ভাই। মামুন মোল্লা, তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? নেতা তোমাকে বিষয়টা নিয়ে কাজ করতে রাজি হয়েছে। অনেক কষ্ট করে তা রাজি করাইছি। তো একটা ছোট্ট সত্য আছে। সত্যটা হইলো তোমার জমি 3/1 অংশ নেতার। কি রাজি আছো? না না বুরহান ভাই, 3/1 এটা কোনো কথা হইলো? 2-1 লাখ টাকা হইতো এটা মানা যায়, 3/1 এটা কোনোভাবেই সম্ভব না। এটা অযথা প্রস্তাব। মিয়া, ভাইয়ের মাথায় বাড়ি দিয়া জমি দখল নিতেছো, আবার নীতি কথা বাড়াইতেছো। নেতা যদি তোমাদের বিপক্ষে যায় কচুড়া পাইবা। আচ্ছা বুরহান ভাই, 2-1টা দিন সময় দেন, চিন্তা ভাবনা করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, সময় নিলে নাও, বুঝি অন্য জায়গায় চেষ্টা করবা। চেষ্টা করে কোনো লাভ নাই। না না বুরহান ভাই, অন্য কোথাও যাবো না। আর জমিটা তো আমার একার না, আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আব্বা আছে, সবার সাথে বুঝ পরামর্শ করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখো, দেখে জানাইও। রাখি। মামুন, কি কইল রে নেতার চামচায়? বিরাট বড় ধান্দাবাজ নেতা। আমগোর সাথে একটু আগে কথা ক্লিয়ার না কইরা এখন চামচারে দিয়ে ফোন দেওয়াইছে। বুঝছি, সময় খারাপ দেখছে তো, তাই সুযোগ নিতে চাইতেছে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। তানিয়া, তুমি কিছু কইবা? কাল তোমার বাড়িতে তৈবরে পড়াইতে যখন যাবো তখন কথা কইবা। হুজুর, বিষয়টা অতি জরুরি। আপনার কোথাও খুঁজে না পায়া তাই আপনি মসজিদের পথে দাঁড়ায় আছি। আইসা যত তাড়াতাড়ি সম্ভব কও। হুজুর, আপনার ভাই মামুন আর আপনার আব্বা সকালে আমাকে বাড়িতে আইছিল। মামুন বিদেশ থেকে আইছে, তাই হয়তো সেক্রেটারি সাহেবের লগে দেখা করতে গেছে। আপনাকে বাড়িতে কি কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছিল? হ, তা এত কঠিন বিষয় না। আমরা পরিবারের সবাই মিলে বসে এটা মিটমাট করে বললাম। আপনি একটু সাবধানে থাকেন হুজুর, ওনাগো মতিগতি সুবিধার মনে হয় নাই। বাকিটা আপনার লোকে দেখা হইলে আব্বা আপনার খুইলা কইব, কিন্তু আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ। নামাজের সময় আর অল্প বাকি আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, মোস্তফা হুজুর কত ভালো একজন মানুষ। আল্লাহ আপনি তার জানমালের হেফাজত কইরেন।
নেতা হুজুর আইছেন, বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা আইছো? এই এত ভিতরে গিয়ে একটা মুস্তফার লেগে কাউন্ট করতে চাচাবাদি এক লোক কাউন্ট। না না, লাগবো না সভাপতি সাহেব, আম্মায় ভাত বেড়ে অপেক্ষা করব। আপনি কি কইতে চাইছিলেন মেহরবানি করে সেটা কম, বড় উপকার হইব। মুস্তফা, সকালে তোমার আব্বাই আর তোমার ভাই আইছিল। কেন আইছিল জানো? তারা কেন আইছিল আমি সেটা কি করে জানবো? তোমার একটা হিস্ট্রি শুনাই, লম্বা হিস্ট্রি। আজ থেকে 20-25 বছর আগে এক এতিমখানা থেকে এক এতিম শিশুরে আনছিল এক বাবা মা। তার এই 25 বছর ধরে খাওয়া দাওয়া, পোশাক আশাক, লেখাপড়া সব ভরণ পোষণ দিছে, একদম নিজের বাবা মায়ের। কিন্তু এই 25 বছর পরে আইসা সেই পালক পোলাটা কি করছে জানো? সেই পালক পোলা তার পালক মারে জাদুটোনা কইরা তার সম্পদ লেখা দিছে। এখন তুমি বলো সেই বেঈমান পালক পোলার কি করা উচিত? এইটা সত্য মানুষ আপনার কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। পালক মায় স্বেচ্ছায় সজ্ঞানী তার পালক পুত্রের নামে সম্পত্তি লিখে দিছে। এই কথাটা পালক পুত্র অনেক পরে জানছে। হুজুর, আমরা সত্য মিথ্যা যাচাই করছি। আপনার মা আপনার নামে জমি লিখে দিয়া সে অনুতপ্ত। এখন আপনার উচিত সে জমি তার পেটের পোলার নামে লিখে দেওয়া। আম্মা যদি হুকুম করে তার জন্য এই আল্লাহর বান্দা নিজের জীবন দিতেও দ্বিধা করব না। আম্মার হুকুম দিলে এই জমি আম্মা যারে কইব তারে নামে লিখে দেবো, কিন্তু আম্মার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম দিয়ে আমি আর কারো নামে এই জমি লিখে দেবো না। আর কিছু কমনে না থাকলে চলে যাই আমি। তোমার এত বড় সাহস, আমার মুখের উপরে তুমি না কইরা দাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব হিসাবে আমি আসি। সালাম। আব্বা, হুজুর কেন আইছিল? সেটা তোমার না জানলেও চলবে মাজান। ভিতরে যাও। আসসালামু আলাইকুম। সালাম সবাই রে দিছি। সবাই এমন চুপচাপ হয়ে আছেন কেন? সবার খাওয়া দাওয়া হয়েছে? আম্মা, আমার কিন্তু বেজায় খিদা লাগছে, আমার একটু খাইতে দাও। ভাইজান, আজ থেকে এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। মানে কি? কি কইতাছস তুই? তার মানে কি তোরা আমাকে এই বাড়ি থেকে বাইরে করে দিতেছস? আপাতত তোর ভাত বন্ধ। তোর 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি জমি লেখা দেস, তাইলে আবার এই বাড়ি ভাত তুই খাইতে পারবি। হ্যাঁ বড় ভাই, এই 1 মাসের মধ্যে যদি তুমি আমাকে জমি আমার ঘরে ফিরায় না দাও, তাহলে এই বাড়ির দরজা চিরতরে তোমার লেগা বন্ধ হয়ে যাইব। তোমার ব্যবস্থা তুমি করবা। আর এই 1 মাস তুমি শুধু গোয়াল ঘরে থাকতে পারবা। আম্মা, ওরা কি কয়? আপনারা মানে পর করে দিয়েন না আম্মা। মামুনের মা, আজ থেকে মোস্তফার ভাত বন্ধ। আর তুমি যদি কোনো সময় ভুল করে মোস্তফার ভাত দাও, তাইলে মনে করমু তুমি আমগো সংসারে কেউ না, তোমার সাথে আমগো সব সম্পর্ক বন্ধ। এবার তুমি ভাবো যে তুমি কি করবা। ভাইজান, আম্মা অবুজের মতো কাজ করছে, তুমি তো আর অবুজ না। এই 25 বছর আমাকে সংসারে খাইছো, থাকছো, ঘুমাইছো, তুমি আমাকে সাথে বেইমানি করবা? মামুন, আরে কারে কি বুঝাস? এইবার বুঝছস তো, পর কোনোদিন আপন হয় না। ওর মতো এতিম রে আমি এই বাড়িতে আশ্রয় দিয়া মানুষ করে ভুল করছি, ভুল। আব্বা, আপনার পোলা মুস্তফা বেইমান না, আমি বেইমানি করি নাই আব্বা। বড় ভাই, তুমি আমাকে কথা মাইনা নাও, তাতে তোমারই অনেক ফায়দা হইব। ভাইজান, প্রয়োজনে কিছু টাকা লাগলে আমি তোমারে দেবো, তুমি ঠান্ডা মাথায় কও। কত টাকা চাও তুমি? একবার চিন্তা করো।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, আসরের ওয়াক্ত হইতে তো অনেক দেরি, তুমি এই সময় মসজিদে আইছো, কিছু দরকার? লোকমুখে শুনলাম আপনি মসজিদে আছেন, তাই দেখতে এলাম ঘটনা কি। আর আপনার মুখ শুকনো লাগতেছে কেন? দুপুরে খাইছেন? ফারুক, তুমি বাড়িতে যাও, খায়া দেয় জিরাও। আসরের ওয়াক্ত হইতে এখনো 2-3 ঘন্টা বাকি আছে। আমার জিরান নিয়ে আপনি চিন্তা করতে হবে। আপনি চলেন তো হুজুর। কই যাম? আজকে আমার বাড়িতে খাইবেন, চলেন তো হুজুর। আরেকদিন খামো। আরেকদিনও খাইবেন, আজকেও খাইবেন, কোনো অসুবিধা আছে? চলেন। আচ্ছা চলেন। হুজুর, পরিবার বাপের বাড়িতে গেছে, আমি রান্না করছি, খাইতে পারতেছেন? যে খিদা লাগছে, যা দিছো সব মাছ মাংসের মতো লাগতেছে। হুজুর, বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে? ফারুক, কোন পরিবারে ঝুট ঝামেলা নাই কইতে পারো? বুঝেছি। হুজুর, রাইতে আমার সাথে খাইবেন। আর কই ঘুমাইবেন? ঘুমানোর ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইতে আমরা দুইজন একলগে খামো। রাইতে কিন্তু খিচুড়ি দিয়ে ডিম ভাজি। আলহামদুলিল্লাহ। হুজুর, মাগরিবের নামাজ পড়ে আইসা খিচুড়ি চড়াই দিব, তারপরে এসে নামাজ পড়ে আইসা ডিম ভাজি দিয়া খিচুড়ি খাই লমো। একটা পিকনিক আমেজ থাকবো। এই দুর্দিনে তুমি আমার পাশে দাঁড়াইছো ফারুক, কেমন করে আমি তোমার শুকরিয়া জানাবো আমার ভাষা নেই। হুজুর, আপনি ভুলে গেছেন, এই বেকার ফারুক রে আপনি এই মসজিদে চাকরি দিছিলেন। এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কর্ম যে বারবার ফিরে আসে, এর চাইতে বড় উদাহরণ আর নাই। তুমি যে আমার এই ছোট উপকারের কথা মনে রাখছো, এইটা শুনেই আমার দুঃখ অর্ধেক কমে গেছে। হুজুর, দুঃখ করেন না, খান। মানুষের খাওয়ানো যে কত বড় ফজিলত তার একটা উদাহরণ আছে, দেই। হুজুর, আপনি ওয়াজ কম করেন। তুমি আমার ওয়াজের খোঁটা দিলে ফারুক। হুজুর, মনে কষ্ট নিয়েন না, আসলে আপনার এই ওয়াজের কথা শুই না অনেক মানুষ বিরক্ত। আপনি যেখানে সেখানে ওয়াজের দাওয়াত দেন, আর এই ওয়াজের জন্য সাধারণ মানুষ খুবই বিরক্ত। আমার মাফ করে দিয়ে। বুঝতে পারছি। আমার কথা এবার কষ্ট পায়েন না, কামারের দোকানে পুঁথিপাঠ করে লাভ নেই। খান। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর মা কই? মা তো ঘরে কাজ করতেছে, সেলাই। আবার এক গ্লাস পানি দাও তো। মা, মা, মা। আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন না? ওই বাদ মাগরিব মসজিদে মিটিং রাখছি। হঠাৎ করে মিটিং রাখলো? মনে হয় মুস্তফার না কোনো সমস্যা হয়েছে। মুস্তফা জমির ব্যাপারে আমার কাছে গেছিল, সভাপতির কাছে গেছে, মনে হয় এই কারণেই মিটিং রাখছে। আব্বা, জায়গা জমি নিয়ে মসজিদে কি এর মিটিং? এটা তো অন্যায়। আমি এই ব্যাপারে নিশ্চিত না। আচ্ছা তৈব কই? তৈবরে তো দেখতেছি না। তৈব তো খেলতে গেছে। আচ্ছা মা, মুস্তফা কেমন পড়ায়? আব্বা, মোস্তফা হুজুর খুব সুন্দর করে বুঝায় বুঝায় পড়ায়। আগামী মাস থেকে বোধহয় মোস্তফা আর আসতে পারবে না। আমি নতুন হুজুর রাখবো, ওর পড়ালেখা যেন ঠিক মতো হয়, খেয়াল রেখো। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। সত্তর
তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট সুকু, এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। ওরে ওই না দে। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি ভালো আছি। কিছু কইবেন বোরান ভাই? ফারুকের সাথে একটু কথা ছিল, আপনি একটু সামনে যান, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, ফারুক তুমি কথা কয়ে সামনের দিকে আসো। জি হুজুর। বোরান ভাই বলেন। ফারুক, শুনলাম হুজুর নাকি তোমার বাড়িতে দুবেলা খাবার খাচ্ছে? জি, হুজুরের বাড়িতে কি জানি একটা সমস্যা হয়েছে, তাই আমার লোকে 2 বেলা খাবার খাই। তিনি তো যাইতে চাইতেছিল না, আমি চোরাচুরি করছি, তারপর রাজি হয়েছে। এসব বন্ধ করো। আপনার মানে বুঝলাম না ভাই। হুজুর তোমার বাড়িতে কোনো খাবার খাবে না, তুমিও হুজুরে কোনো খাবার খাওয়াবা না, এটা নেতার হুকুম। হুজুরে হুজুরের মতো চলতে দাও। আমি যদি হুজুরে খানা খাওয়াই, নেতার কি সমস্যা? তুমি আমার সাথে নেতার কাছে চলো, নিজের কানে শুনবা। না থাক, নেতা যখন কইছে অবশ্যই সমস্যা আছে। কেমনে যে তারা না করি, জোরাজুরি কইরা তারা আমার লোকে নিয়ে গেলাম। যতদিন তার বিপদ না কাটে ততদিন 2 বেলা আমার লোকে খাইব। কেমনে যে তারা না করি ভাইবা পাইতেছি। টানাটানি জোরাজোরি করিয়া যেমনে নিয়ে গেছো তোমার বাড়িতে, হেমনে করে টানাটানি জোরাজোরি করিয়া তারা না করবা। তুমি ইদানিং বেশি বাড়াবাড়ি করতেছো, এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব, আমাকে মসজিদের জন্য একজন ভালো মাপের খতিব দরকার, যিনি জুম্মায় ভালো ভালো খুতবা দিবে, সময় উপযোগী বয়ান রাখবে। ধরতে পারেন একজন ভালো মাপের আলেম দরকার। বর্তমান ইমাম সাহেবের বয়ান নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? সে কি খুতবা ভুল করে, নামাজে ভুল করে? সেক্রেটারি সাহেব, এখানে ভুল শুদ্ধের বিষয় না, এখানে বিষয়টা হলো মসজিদে উন্নয়ন। মুস্তাফা হুজুরের জায়গায় যদি অন্য কেউ আসে, সেটা মসজিদে উন্নয়ন। তেমন একজন আলেমের বেতন দেওয়ার সাধ্যকে আমাদের আছে, এটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে আমরা ফান্ড বাড়ানোর চেষ্টা করব। আছে না এই গ্রামের অনেক বিদেশে চাকরি করে, ঢাকায় চাকরি করে, তার কাছে বলবো, তার কাছে ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করব। আপনি তো জানেন সরকারি ফান্ড যাতে নিয়মিত ওই মসজিদে আসে, আমার নেতা সেই চেষ্টাই করতেছে। সেক্রেটারি সাহেব, চেষ্টা করলে কি না হয়। আমাকে মসজিদে যদি একজন ভালো মাপের খতিব আসে, একজন ভালো ইমাম আসে, তার মানে কি আমগো এই গ্রামে ধর্মচর্চা যে সঠিক পথে আছে এটারই প্রমাণ বহন করে। এটা হলে আপনার লোক আরো বিস্তারিত আলাপ করুন। মসজিদে কিসের মিটিং ফারুক? তুমি কিছু জানো? আমি জানি না হুজুর।
এর আগে মসজিদে যতবার মিটিং হয়েছে সবগুলোতে আমি আসছিলাম। আমার ওরা কেন রাখলো না? আমার ওগুলো বাড়ি চলে যেতে। ঘটনাটা কি আসলে? হুজুর, আপনি আপনার বাড়ি চলে যান। আমি মিটিং শেষ করে তালা দিয়ে বাড়ি যাব। একসাথে যাই ফারুক। আগে তোমার বাড়ি যাবো, ডিম খিচুড়ি খামু, এরপর আমি আমার বাড়ি যাবো। হুজুর, আমার মাফ করে দিয়া। ডিম খিচুড়ি আরেকদিন খায়, আজকে নিজের বাড়িতে চলে যান। কি হয়েছে ফারুক? কোনো সমস্যা? আমারে খুইলা কইতে পারো, আমি কিছু মনে করুম না। আচ্ছা, বোরহান ভাই কিছু কইছে? হুজুর, আমার বাড়িতে আপনার নেওয়া যাইব না। আপনি আমার মাফ করে দিয়েন। আপনি আপনার বাড়ি চলে যান। আল্লাহর রাস্তে আমার আর কিছু জিজ্ঞেস না। আপনি চলে যান হুজুর। কোনো ব্যাপার না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফারুক দাদা, ঠিক আছে, সেক্রেটারি সাহেব। আচ্ছা, আপনি যান, দেখা করবেন। শোনো, মোস্তফারে তো বাদ দিছি। মোস্তফা গ্রামে গ্রামে যে খাওয়ানোর ব্যবস্থা ছিল বন্ধ করছি। তুমি আবার আলগা মাত বুড়ি কইরা আর খাওয়ানটাও দিতে যাও না, তাহলে কিন্তু তোমার অবস্থা আবার ওই রকম হয়ে যাবে। আবার দেখি। আয়। আম্মা, আম্মা, কই আছো? খিদা লাগছে, খাইতে দিবা না? আম্মা কি রান্না চাইছ ভাইজান? খাদিজা কইলো গরুর মাংস, ডিম ভুনা, বুটের ডাল রান্না করছে। তাই নাকি? আম্মা কই তাড়াতাড়ি হও, কোনো খবর নাই, কত রাইতে যেতেছে। আম্মা, কালকে দেশি মুরগি রান্না করবেন। আব্বা, কালকে আপনি আমার সাথে বাজারে যাবেন, যা মন চাই কিনবেন, ব্যাগ ভর্তি করে কিনবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো। মাইজা ভাই, দই আর মিষ্টি? আরে দই মিষ্টি তো থাকবোই, দই মিষ্টি না হইলে কি জমে? এই মুন্না, মামুন, ঘরে চল, ঘরে চল। নাকি গরুর কাছে ঘ্রাণ লাগতেছে, আমার আর সহ্য হইতেছে না। চল চল চল, ঘরে চল। আব্বা চলেন, তাড়াতাড়ি চলো। আর শোনেন, যারা আমার সাথে থাকবো সারা জীবন ওদেরকে আমি দেখবো, আর যারা থাকবো না তাদেরকে আমি দুই চোখকেও দেখবো না। একদম ঠিক কথা বলছিস বাবা। চল চল, ঘরে চল। আম্মা হও। কে? হুজুর, আমি ফারুক, আপনার জন্য খানা নিয়ে আসছি। কোন ফারুক? আগে আপনি দরজাটা খুলেন, দরজাটা খুললে জানতে পারবেন। আপনার জন্য খানা নিয়ে আসছি হুজুর। ওই বেটা, আগে পরিচয় দে, তারপর দরজা খুলুন। ভাই আপনি কে? কণ্ঠ অপরিচিত লাগতেছে কেন? ও ফারুক ভাই, একটু দাঁড়ান, 1 মিনিট। হুজুর, দরজা খুলেন। 1 মিনিট ফারুক ভাই, খুলতাছি। হ্যালো মাইজা ভাই,
তুমি কোনো রকম কথাবার্তা না কইয়া চুপে চুপে আমার ঘরের সামনে আও। আমার ঘরের সামনে একটা লোক দাঁড়ায়া টোকা দিতেছে, তুমি কোনো কথা কইবা না, আয়া আয়া জাপটায়া ধরবা। জাপটায়া ধরার পরে আমি ঠাস করে দরজাটা খুইলা ফেলামো, তারপরে খুইলা ওরে কড়া করে একটা পিটানি দিব। তুমি কোনো কথা না কইয়া তাড়াতাড়ি আও। ফারুক ভাই 1 মিনিট দাঁড়ান, এখনই খুলতাছি। ভাই আইসো? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। হায় আল্লাহ, কি কইতে আছেন? হঠাৎ কেমন করে জানি দুনিয়াটা আন্ধার হয়ে গেল। আমি এই অঞ্চলের নেতা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার শিখাইতে আইছি না। অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান অপরাধ, এটা কি জানো? এই 25 লক্ষ টাকার জমি একলা হজম করার ধান্দা করতেছো, জীবনেও পারবা না।